আপনার বলেন একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে গিয়ে যদি দেখে ঘরটা সুন্দর করে সাজানো, সন্তান দুইটাকে সুন্দর করে সাজাই দিছে, নিজেও সুন্দরী, আল্লাহ রাসূল বলেছেন আমার ফাতেমাকে আল্লাহ এত সুন্দরী করে দুনিয়াতে প্রেরণ করেছে, বেহেশতের হুরেরা দেখলেও পর্যন্ত লজ্জিত হবে। সুবহানাল্লাহ কান্না কেন? তাহলে ফাতেমা কেমন সুন্দরী, আবার সাজিয়া গুজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে গিয়েই বললেন আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে গিয়ে শুকর আদায় করলেন কার? আর আমরা বাড়ির মধ্যে ঢুকলে বলি নাউজুবিল্লাহ। বাড়ি ঢুকতি তেল নাই, লবণ নাই, এটা নেই সেটা নেই। হযরত আলী আলহামদুলিল্লাহ যেই মাত্র বলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে বলতেছে বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরের মধ্যে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু কথা আছে। হাসান হোসেন মুসকি মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ। মা যখন বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন হাসান হোসেন মুসকি মুসকি হাসার কারণ হলো তারা বুঝবার পারছে মা যখন সাজিয়া গুজা বসে আছে আর আমাদেরকে যখন অন্য ঘরে বের করে দেয়, ওরা বুঝবার পারছে বাপ মায়ের মধ্যে কিছু একটা কি। এই জন্য রাসূল বলেছে তোমাদের বাচ্চার বয়স যদি 2.5 বছর হয়, কয় বছর? কথাটা খেয়াল করে শুনবেন, তোমাদের বাচ্চার বয়স যদি 2.5 বছর হয়, ওই বাচ্চার সামনে ভুল করা হলো বোধ যেন আদর করো না, ভুল করাও যেন ভোগ আদর করো না। কারণ 2.5 বছর বয়সের বাচ্চা খালি দেখে না, বুঝলেন, এটি আবার লোড করবার পারে। আপনি যদি বউকে চাপা ধরেন, ওই বাইরে এসে কাকু বলবে আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, আব্বা তাই মাছ চাপা ধরছিল। নিজের জন্ম দেওয়া 2.5 বছর বাচ্চার সামনে যদি নিজের হালাল বউকে আদর করা না যায়, আজকে যারা প্রেম প্রীতি রাস্তাঘাটে পার্কে করতেছে, হায় হায়, ওরা কি দুনিয়ার সবাই মানুষ দেখতেছে, চিন্তা করে কথাটা খুব খেয়াল করবেন। নিজের বউকে আদর করা যাবে না সন্তানের সামনে, সন্তান ঘুমাইলে আদর করবেন, কিংবা সন্তানকে অন্য ঘরে পাঠিয়ে দিবেন। যেমন ফাতেমা বলতেছে বাবু তোমরা দুই ভাই অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন দুই ভাই যখন অন্য ঘরে গেছে, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করেছে, যেই ফাতেমা দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। বউ যদি দরজা বন্ধ করে তখন স্বামীর মাথার টুপি রাখা যায় না? আপনার কথা কর না কেন বারে, সব সময় টুপি চলবি? আমি যে টুপি মাথার তো ওয়াজ করতেছি, আমি যখন বাড়ি যাই বইয়ের সামনে যদি বলি কাগো আজকে ওয়াজ করে মন ভরেনি, আজকে তোমাকে 10 মিনিট ওয়াজ শোনাবো, একটু বসো তো, এই কথা যদি বউকে আমি বলি, বউ বলে টুপি যদি আপনি না করেন আমি খুলে দিই, কি আর কি বাদ দেন, কি আর কি বাদ দেন। জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি মালটা চিনি না, হুজুর এতই সোজা, তুমি বলেন। এই সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নবী আমার ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী ঘরের মধ্যে বসে আছেন, আমাদের মা, জোরে কোন উম্মাহাতুল মুমিনিন মানে কি আমাদের? এই সবাই বলেন আয়েশা আমাদেরকে, আরো জোরে বলেন। এটা কোরআনের কথা, বুঝেন? উম্মাহাতুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা কি জন্য কাঁপতেছ? বলে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। হুজুর যদি কোনো বেয়াদবি হয়ে যায় এই জন্য আমার শরীর কাঁপতেছে। রাসূল বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবী। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ নবী বললেন
আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যেই দরজা জানলা বন্ধ করেছি আমি আর নবী না, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। জোরে কর সুবহানাল্লাহ। যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ কি ছিলাম? নবী ছিলাম। দরজা জানলা বন্ধ হচ্ছে, কিসের নবী? আরো নবী। আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। এই কথা বলে নবী যখন হাত বাড়াইছে, মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার এই ডান হাত কেনা আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে, বুকের মধ্যে নিয়ে কি করছে? আমার কথা বুঝতেছেন না? বুকের মধ্যে নিয়ে এই ডান হাতটা পিঠের উপর একটা চাপ দিছে। যেই চাপ মারছে, আল্লাহ বলে, জিব্রাইল যাও যাও, দেরি করো না, কোরআনের আয়াত না নবীর কাছে যাও। জিব্রাইল বলে, হুজুর আল্লাহ, আপনি যখনই বলেন তখনই লৌহ মাহফুজ থেকে নবীর কাছে কোরআন নিয়ে যায়, কিন্তু এইভাবে বলার কারণ কি? আল্লাহ বললেন, জিব্রাইল, নবী ঘরের মধ্যে এমন আমল করতেছে যে আমলের কারণে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। বলে কেন? আপনারা বলেন তো, নবী ঘরের মধ্যে কি জিকির করতেছে, নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে? নিজের বউকে বুকের মধ্যে চাপে ধরাতে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আপনি কয়দিন আপনার বউ বুকের মধ্যে চাপে ধরেছেন? কয়দিন? কথা কন না কেন? কথা কন না কেন? আজকে মায়েরা বুঝতেছে যে হুজুরা দিচ্ছে। সরাসরি আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে যাচ্ছে। ফেরেশতা জিবরাইল এসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর আপনি চমকে উঠলেন কেন? বলে, জিবরাইল আছে। আয়েশা বলে, কেবল আরাম করতেছি আপনার বুকের মধ্যে, আল্লাহ কাম পাইল না, এখন পাঠালো জিবরাইল। সঙ্গে সঙ্গে নেমে বলে, আয়েশা, আল্লাহ যখন পাঠাইছে অবশ্যই ভালো খবর আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল, কি জন্য আইছো? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে কি করতেছেন এটা আমি জানি না, জানে আল্লাহ। আল্লাহ তাআলা নাযিল করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ। হযরত আলী মাথার টুপি খুলেছেন। ফাতেমা, দরজা বন্ধ যখন করেছো তাহলে আর দেরি করো না। ফাতেমা দৌড়ে এসে হযরত আলীর বুকের মধ্যে মাথা ঢোকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলতেছে, ফাতেমা, এত সুন্দর করে ঘর সাজাইছো, এমন সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিছো, নিজেও সাইদা গুইদা বসে আছো, হাসান হোসেনকে ঘর থেকে বের করে দিয়ে তুমি দৌড়ে এসে আমার বুকের মধ্যে মাথা ঢোকায় কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। ফাতেমা দুই হাতে চোখের পানি মুছে মুসকি মুসকি হাসে। সুবহানাল্লাহ। যেই ফাতেমা স্বামীর বুকের মধ্যে কাঁদতেছে, সেই ফাতেমা চোখের পানি মুছে মুসকি মুসকি হাসে। পড়ে যাওয়া স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি বাবার মুখে শুনেছি আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল 2টা ডিগ্রি দিয়েছে, যেই ডিগ্রি কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা, গরিবের ঘরে সংসার করিস, তোকে বিয়ে দেওয়ার পরে তুই কোনোদিন শান্তি পাস নাই, আমি জানি রে। সকালবেলা খাবার পেলে বিকাল বেলা খাবার থাকে না, কোনোদিন রাতে খাবার জুটলে পরের দিন তোর বাড়িতে খাবার থাকে না। বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল মা,
আমি নবীও দিবার চাইছিলাম, কিন্তু স্বয়ং আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোমার বিয়ে হলো। কারণ আলী হচ্ছে আমার আপন চাচাতো ভাই। আবু তালেব যিনি নবীকে লালন পালন করেছেন, তারই ছেলের নাম হলো হযরত আলী। ধরে কেন সুবহানাল্লাহ। আপন চাচাতো ভাইয়ের সঙ্গে আমার ফাতেমাকে বিয়ে দিব, এইটা কোনোদিন আমি কল্পনা করি নাই। কিন্তু আল্লাহ যখন ঘটকালি করলো, দুইটা ডিগ্রির কারণে, একটা ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আর একটা ডিগ্রি হলো আলী ওয়াসাদুল্লাহিল গালিব। আলহামদুলিল্লাহ বলে। একটা ডিগ্রি হলো পৃথিবীতে আলীর মতন জ্ঞানী ব্যক্তি আর কেউ আসবে না। আল্লাহ নবী যখন মদিনার খলিফা রাষ্ট্রনায়ক ছিলেন, নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, ওই সময় আলী হয়েছিলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। তার মানে কি বুঝতেছেন? ফাতেমা বলতেছেন, স্বামী গো, আমি দুনিয়া থেকে মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করতে হবে। এক নম্বর চাওয়া হলো, আমি পর্দা নিশি নারী, পর্দার মধ্যেই আমাকে দাফন করা লাগবে। পর্দার মধ্যে দাফন করতে গেলে দিনের বেলা হবে না, রাতের বেলায় আমাকে কবর দেওয়া লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো, আপনি আমার জন্য জানাজার কোনো ব্যবস্থা করবেন না। জানাজা করবেন, শুধু জানাজার ব্যবস্থা করবেন না। আপনার বলেন তো জানাজার ব্যবস্থা মানে কি? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার দুই নম্বর চাওয়া হলো, আমার জানাজা করবেন, কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। জানাজার ব্যবস্থা হলো মাইকিং করা। মাইকিং করা, মেয়ে মানুষ মারা গেলে মাইকিং করা হয়, কথা কয় না। আপনার কোনোদিন শুনেছেন মেয়ে মানুষের লাশ সামনে থেকে কেউ বলছে এই মেয়েটা কেমন ছিল? এটা কেউ বলছে? কেন বলেনি? কারণ যারা জানাজা করতে যায় তারা পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ কেমনে জানবে এই মেয়েটা কেমন ছিল? কারণ মেয়েরা হলো ঘরের জাত, ঘরের জাতকে তো পরের মানুষ দেখতে পারবে না। কিন্তু যে সমস্ত মেয়ে মানুষেরা মেম্বরের দাঁড়ায়, আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বরের দাঁড়া হলো ভাই, সবার হাত ধরে বুকুর ঠেকা, হাত নিয়ে বুকুর ঠেকে ওয়াদা দেন, ভোট আমাকে দিবেন। আর মরদ মানুষ বিরক্ত হয়ে কি করবি, আচ্ছা ঠিক আছে তোমাকে দিবে। একদিন থেকে রাস্তাতে ওই মেয়ে আরো দুই তিনটা মেয়ে নিয়ে আসতেছে আমার ধরার জন্য। আমি দেখেই তো বুঝলেন যে বাবা হুজুর যদি ধরে আর কেউ যদি ভিডিও করে যদি ছাড়িয়ে দেয় তা আমারও আসে। মেয়ে মানুষ দেখে আমি ভয়ে চলে যাচ্ছি, হুজুর 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 দোয়া। আমি বললাম মা দোয়া করে দিলাম, মা মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা রাহুল বুখারী কিতাবুল ফিতান, দোয়া করে দিলাম মা। তোকে হুজুর আরবিতে কি দোয়া করলেন? এটা তো বাংলা বুঝলাম না। বোঝা লাগবে না, দোয়া আরবিতেই ভালো। এক মেয়ে খুবই চালাক, না হুজুর বাংলাতে কোন। তখন আমি বললাম যেটা আরবিতে করছি ওটা বাংলায় করলে তোরা মন খারাপ করবে। বলে হুজুর বাংলা কি? বলে আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের সবচাইতে বড় ফিতনা হলো, বিপদ হলো মেয়ে মানুষ নেত্রী হওয়া। বুখারী শরীফের হাদিস। পাগলা, আজ থেকে 1500 বছর আগে রাসূল হয়ে গেছে, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনা আদালা রাজুলু মিনান নিসা, পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে যাবে হালাকাতে রাজুলু হিনা আতাতিন নিসা, যখন তারা নারীদেরকে নেত্রী বানাবে। আপনি মরদ মানুষ, মেয়ে মানুষ বানাচ্ছেন নেত্রী। আল্লাহ বিপদ থেকে বাঁচাক আল্লাহ, ধরে কেন আমিন। আপাতত আর আমরা দেখতে পারতেছি না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছেন আমার 3 নম্বর চা হলো, 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ। আমি ফাতেমা হিসাব করে দেখলাম এখন আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ দুনিয়াতে নাই।
আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো তো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার কোনো ভাই নাই যে বোনের লাশ কান্দে নিবে। আমার বাবাকে আল্লাহ 4টা ছেলে দিয়েছিল, 4টা ছেলেই অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে। আমার 3টা বোন আছে, আমার বোনেরা তো 2জন বোন দুনিয়া থেকে চলে গেছে আর 1টা বোন জীবিত আছে। ওগো স্বামী গো, আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, আপনার কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দেবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি দুনিয়াতে থাকে তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে কাঁদতে কাঁদতে ঘর থেকে যখন বের হয়ে যায়, হাসান হোসেন 2 ভাই দৌড়ে এসে মায়ের কাছে বলে, মা, বাবার সঙ্গে গোপন কথা বলবার চাই, আমাদেরকে ঘর থেকে অন্য ঘরে যাইতে বললাম। কি এমন গোপন কথা বললে মা? বাবা কাঁদতে কাঁদতে কেন ঘর থেকে বের হয়ে যায়? ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাজান তোরা ছোট্ট মানুষ, তোরা বুঝবি না, আয় আয় তোদেরকে আমি ঘুমায় দিই। হযরত আবু যর গিফারের জানলার কাছে ছোট বাচ্চার মতো রাসাতুল্লাহিল গালিব ফোফায় ফোফায় কাঁদতেছে। আবু যর গিফারের দরজা খুলে বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি আমার জানলার কাছে এমন করে কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, এখনো দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, আর মানুষ না মরলে কবর কেন করতে হবে? আলী বলতেছে, আমার ফাতেমা পরদানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহকে ওরা বিধি দিয়া ফাতেমার কবরটাকে চিরদিনের মতো পর্দা করে দিয়েছি। জহুরা বিধি দিয়া আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, এই জহুরা মানে কি? সেই বিধি আল্লাহ ফাতেমারে দিয়ে ফাতেমার কবরটাকেও পর্যন্ত পর্দা করে দিল। আমার মা বোনদের জন্য এই জহুরার সমান দরকার আছে না নাই? এই সচেতন আছে না নাই? আর আমাদের জন্য এই যে আল্লাহ নবীর সামনে আলী বসে আছে, আল্লাহ নবী বলে, আলী রে, তুমি কন্যা নিয়েছিলে পকেটের ভিতরে, তুমি যখন মনে মনে চিন্তা করলে আমি অন্য বিক্রি করতে গেলে যদি খরিদ্দার জিজ্ঞাসা করে অন্য টাকা, আমি যদি বলি আমার বিবি ফাতেমা, তাহলে খরিদ্দার চিন্তা করবে বইয়ের ফিলিপ চাই বেচা খায়, তাই দুর্বল পুরুষ। আল্লাহ তোমাকে এত সম্মান করে, আরে রে, তুমি জানো না আলী, আল্লাহ তোমাকে এত সম্মান করে যে তোমাকে দুর্বল পুরুষ মানুষ ভাবুক, এটা আল্লাহ চায় না। আপনার কি দুর্বল পুরুষ? কথা কন না কেন? ভাত খাওয়ার সময় খালি বইয়ের তলা থেকে টাকা দেবে, ভাত খায় বইয়ের তলা থেকে টাকা। স্বামীদের কি দেবে? বলে তুমি ধরে দেখে তুমি ভালো থাকো, 80,000 টাকা দাম, আমার 60,000 টাকা, কিন্তু 20,000 টাকা দিলি জমিটা বেচা। বউ বলতেছে, এবার না হয় স্বামী বলবে, স্বামী রাগ করে তোর বাপের জমি আমার জমি ছবি, তো বলবে রাগ করা রাগ হলো তোর গলার মালা, বিয়ের সময় মালা তোর বাপ দিছে, মালা সোনা হতে পারে কিন্তু ঢপ নেই, সেই কোন আমাদের দিচ্ছে মালার এটা সাইজ করে। এই ভাত খাতে গেলে আমরা শপথ করে বলতেছি, তুই খালি মালা করে আপনাকে আগামী বছর এই জায়গায় তো ডবল সোনার মালা দেবো, বলছে যা আছে না ডবল দেবো। স্বামী বলে বিশ্বাস করে বউ খুলে দিতে,
ওই বিক্রি করে জমি দিয়েছে, বুঝলেন? 1 বছর হয়ে গেল, বৌদানি হিসাব করে 1 বছর, 1 বছর পরে বলছে কেন গত বছর মালা কিনে দিলাম, জমি কিনলেন, এই বছর তো ডবল দেওয়ার কথা, ডবল লাগবে না, যা আসবে তাই দেয়। স্বামী বলতেছে তুই বন্ধু ছিল বাস করিস নি, বন্ধু ছিল কি বাস করছে, বন্ধু ছিল বাস করছে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির যদি সাজতে পারবে, সে ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য পুরুষের জন্য গলার মালা দেওয়াই পাইবে। তো তোর যদি আমার মালা ছাড়াই ভালো লাগে, তো মালার কি দরকার, ভালোবাসা করে দিচ্ছে। এরা বইয়ের জিনিস পর্যন্ত দেবে চায়, এরকম কতগুলো মমতা চাষে কথা পান না কেন? আল্লাহ রাসূল বলেন তোমার সম্মানের দিকে তাকায় আমার পরিচয় ফাতেমাকে আল্লাহ এত ভালোবাসে যে ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ দিলুক এটা আল্লাহ জানে না। ফাতেমার পর্দা এসে বলে আল্লাহ তারা জান্নাতের ফেরেশতাকে খরিদ্দার বানায়, তোমার কাছ থেকে 6 দিরহামে ওন্না কিনে সেই ওন্নাটা আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। আমি ওই 6টা দিরহাম নিয়ে তুমি যখন দোকানে গেলে 6টা দিরহাম নিয়ে হাসান হোসেনের জন্য খাবার কিনবে, এমন সময় আল্লাহ ওই ফেরেশতাকে যে ফাতেমার কন্যাটা কিনে জান্নাতের মধ্যে রাখছে, ওই ফেরেশতাকে বলতে যার ফেরেশতা যা মানুষের চেহারায় কাজের কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আন। ফেরেশতা বলে আল্লাহ অন্যের বিনিময়ে 6টা দিরহাম দিয়া আর সেই 6টা দিরহাম তুমি ফেরত আনতে পারো, তাহলে তার সন্তান তিনি কেমনি কিনবে? আল্লাহ বলে ফেরেশতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ফেরেশতা রে আজকে বান্দা আল্লাহর মধ্যে খেলা হবে, সুবহানাল্লাহ। তখন এই মাঝে মধ্যে বলতেছিল না খেলা হবে, মাদার নাই বল 2 জন ক্যাঙ্গারদের মধ্যে বলা লাগে। আপনারা দেখেননি নেতা উল্টা করতেছিল, ওদের 2 জন ক্যাঙ্গার তুলে মাইকের সামনে দিছে, ওই মাথা ভাঙ্গা নেতা বলতেছে খেলা হবে। পাকলা খেলবার গেলে মাথা পথ থাকা লাগবে, জোরে খেলা হবে আল্লাহর বান্দার মধ্যে। আল্লাহ ফেরেশতা আজকে আমি পরীক্ষা করবো আলীদের সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে, এই খেলা হবে। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসেন না নিজের সন্তানকে বেশি ভালোবাসেন? কারা কারা কোরআনকে বেশি ভালোবাসেন সন্তানের চাইতে? একটু আল্লাহ হাত দেখাতে দেখি। আল্লাহ 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 হাত ধরে কবুল করো, ধরে করো আমি। যারা কোরআনকে ভালোবাসে হাত তুলে, তাদের কাছে যদি 500 টাকা থাকে, একটা কোরআন শরীফ বাবদ আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন বাণীর সব আল্লাহ আপনার আমল নামে দিয়ে দেবে। বলাম আপনি কি যত জোরে হাত দিতে মনে করতেছে আমি জোরে হাত দিতে আমার পারবো, ওই পাল আল্লাহ প্যারালাইসিস দিয়ে ন্যাংলা করে রাখতে পারে, করে কথা দেখতে না। গাড়ি দেওয়ার আগে হয়তো হাসপাতালে দেওয়া রাখতে পারে। না দিলেন না দিলেন সবার কাছে চাই, কিন্তু সবার কাছে চাইছে যাদের বাপ মা মারা গেছে, বাপ মা কবরকে জান্নাত বানানোর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। 500 টাকা দিবেন, একটা কোরআন বাণীর সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। টাকা পকেটে বাড়িতে বাড়িতে গেলে যদি সেই টাকা ডাক্তার দেওয়া লাগে তো লাভ কি হবে? আর সবটা যদি আমি দুর্বল দান সবটা করলে আল্লাহ বাবা মুসিবত দূর করে দেয়। আচ্ছা নাম লাগবে না, একজন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ কোরআনকে ভালোবেসে 500 টাকা দান করে দিল, আল্লাহ তাকে কোরআনের পাগল হিসাবে কবুল করা করে গান আমি। আর কেউ আছেন কোরআনকে ভালোবেসে
হযরত আলী নিজের সামনের দিকে তাকায় দিলেন, আল্লাহর কোরআনকে ভালোবেসে 6টা দিরহাম দিয়ে কত পাচ্ছে? কত টাকা কত পাচ্ছে? 1 পাচ্ছে। তাহলে কোরআনকে যদি বিশ্বাস করেন, আপনি 500 টাকা দিলে আপনি কত পাবেন হিসাব করেন, আগামীকালই পাবেন। মাশাআল্লাহ, দেওয়া শুরু হয়ে গেছে। আর একজন 500 টাকা কোরআন শরীফ পাবেন, আর একজন কোরআন পাবেন 500, আর একজন কোরআন পাবেন 500। আমার কোন বিশ্বাস করেন আগামীকাল পাবেন 10 কিভাবে পাবেন? আল্লাহ দিল। আর একজন আল্লাহ কোরআন শরীফ পাবেন 500 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করে। আল্লাহ কে দেখতেছে? নামাজ যাবে আমি 500 চাইছি, আল্লাহ তোমার একজন পাগল 2টা কোরআন শরীফ পাগল 1000 টাকা দান করে দিল তোমার কোরআনকে ভালোবেসে। আল্লাহ দানকে কবুল করো। আপন করে কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আর একজন আল্লাহ কোরআন শরীফ পাবো 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। একবার তারা দান করতে কোরআন শরীফ পাবো দান করা যায় না। পৃথিবীর শ্রেষ্ঠ দান, পৃথিবীর শ্রেষ্ঠ দান এই নবীর মাদ্রাসায় একটা কোরআন। এতিম মাদ্রাসা আগামীতে হাফিজি মাদ্রাসা করবে। হাফিজি বললে হতো আমরা হাফিজি মাদ্রাসা করবো। এই মাদ্রাসা রাস্তার পাশে একদিন দিবে নূর আলা নূর হয়ে যাবে। এই মাদ্রাসার আলোতে এলাকা আলোকিত হয়ে যাবে। এই মাদ্রাসার অস্তিত্বে এলাকায় কোনো গর্ব আসবে না, কোনো বিপদ আসবে না। সেই মাদ্রাসা টিকে রাখতে হবে, টিকে রাখার দরকার আছে না? এই মাদ্রাসার কমিটিগুলো কোথায় পাবে? মাদ্রাসার সদস্যগুলো তারা একটা কোনো সুবিধা হয়। আল্লাহ তোমরা এখন কোরআন শরীফ পাবন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। উঠবেন না, যারা দিবেন না উঠবেন না, বসে থেকে ধৈর্য ধরেন। ইন্নাম মুহাম্মদ সাবিরিন, একটু ধৈর্য ধরেন। আর একজন আল্লাহ কোরআন শরীফ পাবন 500 টাকা দান করেছে। আল্লাহ ভাইয়ের দিচ্ছে বাপার জন্য 2টা কোরআন শরীফ পাবো 1000 টাকা, আর একজন কোরআন শরীফ পাবো 500 টাকা। 2 দিন খোঁজে, 3 দিন খোঁজে, 1 সপ্তাহ পর্যন্ত আমাদের বিফারি মসজিদে নাই, 1 মাস খোঁজে আপনার বিফারি নাই। প্রত্যেকটা সাহাবি বলা শুরু করলাম, নবীর করিয়ে কদর সাহাবি আলীর বন্ধু আবুল বিফারি, তাহলে কোথায় গেল? সময় হবে আলীকে বলে, আলী ভাই তোমার বন্ধু আবুল বিফারি 1 মাসও বন্ধু নাই, তুমি কি খবর জানো? আলীর চোখে খালি দরকার করে পানি পড়ে। আমার ফাতেমার খবর করতে গিয়ে কোথায় হারিয়ে গেল? এই কথা জানি ঠিকই, কিন্তু বলবার পারতেছে না। 1 বছর হয়ে গেল আবুল বিফারি মদিনায় নাই, 2 বছর 3 বছর হয়ে গেল আবুল বিফারি মদিনায় নাই। সবাই বিশ্বাস করলো আবুল বিফারি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর পর আবুল বিফারি মদিনায়, আবুল বিফারি মদিনায় এসে কিন্তু পাগল, চুলগুলো উষ্ণ পুষ্ণ, পোশাকগুলো কেমন যেন মহিলা। মদিনার বাচ্চারা পাগল পাগল বলে আবুল বিফারিকে পাথর মারে, ছোট ছোট পাথর মারে, কখনো হাসে, কখনো আবুল বিফারি কাঁদে, কখনো দাঁড়ায়, আবার কখনো শুয়ে পড়ে। মদিনার বাচ্চারা আবুল বিফারিকে নিয়ে আনন্দ করতেছে। ওই রাস্তা দিয়ে হজে দাঁড়িয়ে যায়, কে বাচ্চারা কারে পাথর মারতেছ? কি জন্য পাথর মারো? বলে মুরব্বী আমরা একটা পাগল পাইছি, পাথর মারলে হাসে, না মারলে কাঁদে। আমরা পাথর মারলে পাগল হাসে, পাথর মারা বন্ধ করে দিয়ে পাগল কাঁদে। এই জন্য আমরা হাসার জন্য পাথর মারতেছি। হযরত দৌড়ে যে সামনে দাঁড়ায় দেখে এই পাগল আর কেউ না, এই পাগল হইল আবু জাহল। আলী বলতেছে, আবু জাহল এত বছর তুই কোথায় ছিলি ভাই? আমার ফাতেমার কবর করতে গিয়ে তুই কোথায় বানাইলি? এত বছর কোথায় ছিলি? বল বল রে আবু জাহল, বল তুই কোথায় ছিলি? আবু জাহল কোনো কিছুই বলে না। আলী টাকায় দেখে চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে, লকটা এরকম করে ধরতেছে, কিন্তু কোন কথা আবু জাহল জবান বের হয় না। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান আর কোরআন শরীফ পাবো 500 টাকা, আল্লাহ কবুল করো। জোরে বল আমিন। যখন কোনো কথাই বলে না,
চোখে পানি পড়ে, মুখটা থরথর করে নড়ে। হযরত আসাদুল্লাহ ইসলামকে এক টানে আবু জারকে বুকের মধ্যে নিয়ে বলে, বল কোথায় ছিলি, বল কোথায় ছিলি। তিনবার একটা শব্দ করেছে, তিনটা বার করেছে, কবর কবর কবর। তিনবার কবর কবর বলে একজন জীবিত মানুষকে বুকে দিবেন, দেখবেন কোনো গোসল লাগবে না। কিন্তু তিনবার কবর কবর বলার পর আবু জাহল ঘরে পাথরের মতো হযরত আলীর বুকে ভারী হয়ে দিলেন। আস্তে করে নামায় রেখে আবু জাহল ঘরে শুয়ে পড়ল। আলী নাকের কাছে কান লাগায়, বুকের মধ্যে মুখ লাগায়, ইন্না লিল্লাহ বলে চিৎকার করে আবু জাহল ঘরে আর দুনিয়াতে না। আবু জাহল ঘরের মাথা কাটা। হয়তো কোলের মধ্যে দিয়ে বললেন, ভাই শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিবি রে, কিছুই বলতে পারলি না। চারিদিক থেকে সাহাবী এসে ওরা দিলে কোন পাগল কোলের মধ্যে দিয়ে আরাম করাইতেছে। সাহাবীরা রে, এত বছর হলে আবু জাহল ঘরে হারিয়ে গেল, আজকে সে আবু জাহল ঘরে শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় দিল। আমরা সবাই কবরে যাব, কি নিয়ে কবরে যাব? আল্লাহ বলেছেন, তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে এক নম্বর যে আমলটা আমাদের করাই লাগবে, না করলে মুসলমান হয়ে মরা যাবে না। সে আমলটা হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করা লাগবে। লা সালাতা লা ঈমানা, লা সালাতা লা দীনা, বাইনাল আবদাল কুফরি তারকুস সালাত। বান্দার কাফের মধ্যে বিরোধ করার জিনিসটার নাম হলো নামাজ। যারা এখানে বসে আছেন, অনেকে হয়তো এশার নামাজ পড়েন না, ফজর পর্যন্ত বাঁচা ফজর গ্যারান্টি নাই ভাই। তাই আজকে এই মুহূর্তে আমরা ওয়াদা করব, আমরা মরব ঠিকই, জীবনে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দিব না। ফজর থেকে আমরা নামাজটা শুরু করে দেব। আল্লাহ বলে, বান্দারে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তোরা যত নামাজ না পড়ার পাপ হয়েছে, আমি আল্লাহ রহমান রহিম সব মাফ করে দিলাম। আলী ওই ফেরেশতা ফকির হয়ে তোমার কাছে 6টা দিরহাম দিয়েছিল। প্রথম তুমি একটা দিবার চাইছিলে, কিন্তু আল্লাহ কোরআনকে বলেছে, হাসান হোসেন কথা মনে না হবে, তুমি 6টা দিরহাম যখন ফকিরকে দিয়ে দিলেন, ফকির 6টা দিরহাম আল্লাহকে বলতেছে, আল্লাহ এই ঘরের 6টা দিরহাম। আল্লাহ বলে, তোর কাজ শেষ হয় নাই। ফেরেশতা বলে, আল্লাহ কি কাজ? বলে, একটা জান্নাত থেকে উঠ নিয়ে যা যা মানুষ আলিদের রাস্তায় ঘুরতেছে, নই বলে আলিলে ওই ফেরেশতা উঠ নিয়ে তোমার কাছে এসে তোমাকে 100 টাকায় পাঠিয়ে উঠটা দিয়ে দিল। তুমি যখন বাজারে গেলে ওই ফেরেশতাকে আল্লাহ পরিষ্কার বানায়া 160 দিরহামে উঠটা কিনে নিল। তুমি 100 দিরহাম দিলে ফেরত, আর 6 দিরহাম দান করার কারণে আল্লাহ তোমাকে দুনিয়াতে 7 দিরহাম ফিরাইয়া দিল। এই দুনিয়াতে যারা দেন তারাই পায়, যারা দেয় না এরা কিছুই বুঝে না। যারা দান করে এরাই বুঝে, যারা করে না এরা জীবনেও বোঝে না। এই জন্য আজকে এই দীর্ঘ সময় পর্যন্ত আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বললাম, আমার মা বোনদের কিন্তু পর্দার বিষয়ে খুব গুরুত্ব দিয়ে বলছে, মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়া গেলে ফাতেমার মতোই চলা লাগবে। ঘরের মধ্যে থাকবেন, মাথার চুললেন বেচেন না, খবরদার বেচবেন না। মরে গেলে 5 কাপড় দেওয়া লাগে, মরদ মানুষের 3 কাপড়, মেয়েদের 5 কাপড়, আবার খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকা লাগে। ধরে করতে শিখিয়ে নেয়। তো মরে গেলে যদি এত পর্দা করা লাগে না, যদি অবস্থায় কেমন পর্দার করে থাকা লাগবে, আপনারা অবশ্যই চিন্তা করবেন। আর আপনারা যারা বসে আছেন, আল্লাহর ভয় কলিজার মধ্যে নেবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে বেশি বেশি দান করবেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। নিজের আমার পড়ে বলুন না, সব বাদ দেন, বলুন সারা লোক বাদ দিল, বহু করে না, আল্লাহ স্বামী করবে।